ফুয়া নিজের ঘর বাড়ি ব্যাগ কিন সারি হড়ে পরিচিত একখান জায়গার মধ্যে শুধুমাত্র একখান আকদর মাধ্যমে আই গিয়ে ও দুনিয়ার জগতর ও রিয়ল ও রোল জামাইল এবারে বাঁধি মনে নগরি কেউ রানী মনে কর ও ও রিয়ল ও রোল এবারে তুই ফরিয়ের মাইয়ে ফুয়া মনে নগরি কেউ ফরহ না ডাক্য তোমার জি মনে কর এবার তুই বুলইব তোর হারি লব নইব ঠিক টাইমে হদ দুনে পারিব ফুয়া হান্দিব তো ফুয়া সহ লাগনে পারিব হাজারো সমস্যা হইব এলেকান সমস্যা যদি তোমার জিয়ত তু নয় তুই যে মামলা তোমার জিয়র লাগতে বললাই ওই মামলা কর না সহ্য হইব না আরে ও দুনিয়ার জগতর বল ওর রে মা মনে করছ না তুই এক কাম ভুল করি গিয়ে তোমার মা তোমার অজ্ঞ গেল দিয়ে বিচার হারে দিবে আর মা দিয়ে দেরি জামাই ঘর তাইবার আগে হইতে মোবাইল খেললে মারা হতে সংসার ফোন জ্বলাইতে হতে এতাল্লাই দুনিয়ার সমস্ত বউল যদি নিজের ওর ওরির মা মানি লয় ওর ওরিও যদি বউলরে জি হিসাবে মানি লয় এটা সহ্য হইব না আচ্ছা ওলো পারছেন সহ্য হইয়ে ফুয়া যদি নেককার হয় বউ যেতে ফুয়ারও হইব আমার আম্মা আর আজিয়ান হইয়ে ফুয়া যদি নেককার হয় নহইব কি ইমান মা মানে তোমার মা তো তোমার মা তোমারও হইয়ে না আর হইল কি হোক গই না ই বাদ নগইবি বুড়ো গিয়ে আর সদিন না বাঁচিব মরি নজারবে নিয়ে খানা হয় দে জামাইয়ের নহলে বহুর সান্ত্বনা নদে না তোলে আবার রসুল হদ দে তুই যে হইস 12 বছর তোরা হাবাইয়ে তুই 33 বছর হাবর তোলে তোমার যে অবস্থা তোমার মা বাবা ফালের মা বাবার টার্গেট আছিল আর ফুয়া বাসক তুই যে অবস্থা মা বাবার খেদমত করার তোমার টার্গেট হইতে নমরেন না মরি যাইব তো তাহলে মরানির নিয়তে ফুয়া খেদমত করে দে মা বাবার আর বাঁচিবার লাই বাপে মানুষ গরিকে ফুয়ারে জিন্দেগিতে মা বাবার হক আদায় নয় আরেক সাহাবী রাসূলুর হাসা আইরে হদ ইয়া রাসূলুল্লাহ আর আইতে কুনতু হামিলান ফিত তাওয়াফি উম্মি আই আর মারে হাঁদত গরি লইরে ঘর আল্লাহর ঘর তোয়াব গরি দি হাল আদাইতু হক্কাহা আই কি আর মার হক আদায় করে দিই নে রাসূল হদ লা 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 না তুই তোমার মার হক আদায় করিস না আরেক সাহাবী আইরে রাসূল তুমি বুঝাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি فقال النبي صلى الله عليه وسلم امك ثم من قال امك ثم من امك ثم من ابوك অর্থাৎ রাসূলুর সাহাবী রাসূল তুমি বুঝাল্লাহ হুজুর আই সবচেয়ে ভালো আচরণ গরনের হকদার বেশি প্রাপ্য হন তোমার মা বিয়ার পরে তোমার মা ইয়ার পরে তোমার মা ইয়ার পরে তোমার বাপ এটা আবার যারা বাবা আছে তারা গুসা নই ওদের রসুল আর দেয়নি পারে বল মা এবার অস্তিত্ব আইবার লাগে দে বাপ নলাইবে না কি বাপ এইবার বই হিসাবে স্বীকৃতি দে তুই মা ডালে বই দে না এ ননে এত লাভ চাই হতে বাবার হকে বখম যাতে বাবার আপনারা হে বই তুই এটা গ্রামত থাক আম মারা লিয়ে আছে কি শহর চাইও রসুল ইয়ের মধ্যে আসলে 3 বার মার হতা হয় মার 3 নান কষ্টের মিথ্যা ইশারা করি 1 নম্বর হামলের কষ্ট 2 নম্বর বাচ্চা জন্মর ওয়াজে হামলের কষ্ট 3 নম্বর লালন পালনের 2.5 বছর পর্যন্ত দুধ তো খাবাইয়ের জিয়ান লালন পালন করন ইনের মধ্যে বাপ শরীক না তাহে ইন বেগিন একা একা মা তুম বরদাস্ত করা পরে গর্ভধারণ করি কিন্তু শুধু বাপ মাই বাফিয়া না দমশিদার নয় আবার যেদিন বাচ্চা বা ভূমিষ্ঠর সমস্ত কষ্ট অনুভব করি কিন্তু মাই বাফিয়ানোর শরীক নয় আর ফয়বারে প্রায় 2.5 বছর পর্যন্ত দুধ খাবন গুমুতি সাফ করন সুন্দর করে লালন পালন করন ঠিক টাইমে জিয়ান লাগিয়েন ব্যবস্থা করন ইম বেগিন গরিয়ে দইতে মাই আল্লাহ রাসূলের 3 বার মার কথা হয় মার এই 3 নান কষ্ট মিথ্যা ইশারা করি
এটা মা বাবার হক আদায় করে দিবেন, মা বাবার লা বেয়াদবি না করিবেন। অথচ গল্য সুবি দেখি দুই প্রকারের শাস্তি বলে আল্লাহ দুনিয়াত দিবে। প্রকারের শাস্তি, দুই প্রকারের শাস্তি, দুই অপরাধের শাস্তি বলে আল্লাহ দুনিয়াত দেখা দিবে। তার মানে আখিরাতে নদিব তো না, আখিরাতে তো দিব, কিন্তু ইন এত মারাত্মক গুনাহ দে, ইন এত মারাত্মক অপরাধ দে, ইনের শাস্তি বলে আল্লাহ দুনিয়াত দেখা দিবে। কি আল্লাহ? যাতে করে আরেকজনের লাইয়ের শিক্ষা হয়। এক নম্বর, যারা মা বাবার লা বেয়াদবি করে, হাল্লাই মা বাবার লাই ফুয়ক গয় বলে বাপরে দালো দূরের আইসুর রহমতুল্লাহ কই ফুয়ক গয় বাপরে কিলে দূরের দে দালই বাপ দূরের ফুয়া বিছতি দূরের সব মুখ লাল হদ্দু জনের পরে বলে বাপতিয়ে গিয়ে ফুটিয়া অন্য দূরে কিয়া আরেক কদম যদি তুই আর বেশ দূর ধ্বংস হয়ে যাবি। এত দূর এই দিয়ে ধ্বংস নইম না না নবি কিয়া আইও আর বাপরে আয় তুই আসিলাম দে আর বাপরে আইও দূর ইয়ে গাছিবা পর্যন্ত নিলাম এত আজি মানুষ তুই দিয়ে তুই আর খেললা দূর আজ ফটো ফটো এই বিশ্ব দূরি দূরি চিন্তা করি কিরে আর ফুয়াকে আর দূর আর এই গাছি মারি সে মনত তুলকি দে আই তুই জানতে আর বাবরে দূর ইবের দূরে নিলাম তুই যদি আরেক কদম আর বেশ দূর তুই জালামে যাবি কি ধ্বংস হয়ে যাবি আর অন্য দূর কত ঠিক আছে ধরে আবার বলে বাপ দুজন আড়িয়ে আড়িয়ে রাজার যারা মা বাবল্লা বেয়াদবি করে শাস্তি বলে দুনিয়া দেখা দিবি অনর মা বাবল্লা বেয়াদবি করি কেন অনর ফুয়ানল্লা বেয়াদবি করি ইয়ানোর শাস্তি আল্লাহ দুনিয়া দেখাই দিবে। আর একখান যারা উস্তাদ আল্লাহ আলেম আল্লাহ বেয়াদবি করে জমানা বেশি কঠিন ও ইংলিশ মিডিয়ামের ছাত্র কলেজ ইউনিভার্সিটির ছাত্র জাতুন জিবে কম লাগে দলিবে করো উম্মতর উলামায়ে কেরাম অনরে বাঁধানোদের অনর স্বাধীনতার উপর হস্তক্ষেপ নগরের কিন্তু কেন হতা হাত জোর করে আবেদন করি অনুরোধ করি ভাই আলেমলের প্রতিপক্ষ মনন করি গিয়ে আলেমলের হতারে অনে প্রতিপক্ষ লইয়ে আলেমলের বিরোধিতা এনে করি হসিরত দুনিয়া ওয়াল্লাহ আখিরা দুনিয়ায়ও আরাইবে আখিরাতও তো আরাইবে যারা আলেমল্লাহ বেয়াদবি করে শাস্তি আল্লাহ দুনিয়ায় দিবে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বাফেন থেকে আলই সদমা গোফর বাপ মারা গেলি বার কি মুসিবত নিবে জানে দেন এত দূর মধ্যে বিয়া দেবো গই যাইরে ইমাম সাহেব হাত দিমা আবু হানিফা সাহেব অত ওয়াই শীত মোল্লা হর হতা হইতে কি তোমার বাপ মারা গিয়ে তো আজকে তোমার মারে বিয়ে করতে কত বড় বেয়াদব ইমাম আবু হানিফা সাহেব তো গুসা হয় দিন আব্বে নাই রাগ হয় দিন আব্বে নাই হাতু ও আর ইমাম সাহেবের হ্যাঁ ইমাম আবু হানিফা নাম কি নোমান বাবার নাম সাবেত নোমান ইবনে সাবেত দাদার নাম জুতি জন্ম 80 হিজরি মৃত্যু 150 হজন সাহাবী তো মন্না করে গিয়ে 8 জন এই হিসাবে তাবেঈ রাসূলের হাদিস মতে জান্নাতি ইবারে যারা গুমরা হয় ইতেরাই শ্রেষ্ঠ গুমরা দুনিয়ার জগতে এত সহজ নেই ফাস্টিককে বই ভরিয়ে রাসূলের হাদিস এনে সাহায্যের আমল করতে ইমাম আবু হানিফা বলে হাদিস না জানে শুধু 17 হাদিস জানা দেয় ওটা দুনিয়ার ইতিহাসত সর্বপ্রথম হাদিসের কিতাব লিখে দেখানো হয় আর উস্তাদে মুহতারাম ফকিহুন নফস ওয়াদ দ্বীন জামানার আবু হানিফা হইলো চলে আল্লামা হাফেজ আহমদুল্লাহ সাহেব জামিয়া ইসলামিয়া ফুটিয়ার প্রধান মুফতি 50 বছরের উপরে বুখারী পড়াতে 50 বছরের উপরে হুজুর নিজের খানা কইতে ফুন্নি দে এক যুগত বলে বুখারী শরীফ লেবার আগে
আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব আছিল যে মুয়াত্তা ইমাম মালিক। মুয়াত্তা ইমাম মালিক। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি মুয়াত্তা ইমাম মালিকের শরা করি তো শরাইবে যাইতে নাকি আউজুল মাসালিক সম্ভবত শরাইবে যাইতে আরবের শেখ হল উনি যারারে গুরু মানে ইতারা যাইতিবে চাইয়ে হদ ইযা কানা মুহাম্মাদুকুমুস সগীর কাযালিক ফাকাইফা ইয়াকুনু মুহাম্মাদুকুমুল কাবীর। তোমার গুরা মুহাম্মদ ইবে যদি এলই দয় বড় কেন বল আশ্চর্য করি রকম। তাহলে পৃথিবীর ইতিহাসত সবচেয়ে বিশুদ্ধ কিতাব বুখারী শরীফের আগে লেবের আগে মুয়াত্তা ইমাম মালিক। মুয়াত্তা ইমাম মালিকত বলে কিছু রওয়ায়াতের মধ্যে কিতাবুল আসার তুন হাদিসের কিতাব কিতাবুল আসারিবার লেখক ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। সুতরাং পৃথিবীর জমিনত যদি সর্বপ্রথম হাদিসের কিতাব খনিকে লেট করে ইমাম আবু হানিফা স্যার আর খনিকে